আব্বা কি রে, আমি ঘরের মধ্যে এরকম খেয়ে রয়েছি কেন? কি হয়েছিল আমার? আব্বা তুমি হঠাৎ করে মাথা ঘুরা অজ্ঞান হয়ে উঠানে পড়ে গেছো। অজ্ঞান হয়ে গেছিলাম কেন? ও আব্বা, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন। আরে আমি জানি কি দেখে অজ্ঞান হয়ে গেছি, মনে করতে পারতাছি না। এই রাজা, আবার তাড়াতাড়ি নিয়ে ডাক্তারের কাছে চল চল। না না না, আমার ডাক্তার কাছে নেওয়া লাগবে না, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করতেছেন না। ওই এরকম ভালো সুখ রানিতেছে করতে রে। আব্বা কি এর সুগ্রান? এই যে আমার মনে হইতাছে কোনো জায়গায় ভালো মন্দ রান্না হইতাছে। ও আব্বা, পাশের বাড়িতে মেহমান আইছে। আরে মেহমান হয়েছে ভালো কথা, তাই বলে এরকম বিয়া বাড়ির মতন আয়োজন করে রান্না তুইব? ঘেরানে তো একটু পাগল বানালিতেছে। হ্যাঁ করবই তো, সবাই তো আর তোমার মতন কিপটা না। এই খবরদার করতেছি, আমার কিপটা কবি না, আমি একটু হিসাব করে চলি। এর লেগে গ্রামের মানুষ আমার কিপটা কয়, তাহলে তোরাও কিপটা কবি। আব্বা, এখন আপনি চুপ থাকেন, নয়তো আরো শরীর খারাপ করবো। আমার শরীর খারাপ করবো না, আমি ঠিক আছি, কিন্তু কি দেখছি এটাই তো মনে করতে পারতেছি না। সুগ্রাম তো এখন আইতাছে। ওইদিকে না আব্বা, ওই ওই পাশের বাড়িতে রান্তা আছে। বাহ, রান্না তো খুব মজা হয়েছে। হ, মেজো আপা গোপনে বাজার কইরা তারপর রান্না করছে। আর সেই বাজার দেখে আব্বা অজ্ঞান হয়ে গেল। এই যে আপনারা এখন গোপনে খাওয়াইতেছি, এটা যদি আব্বাই টের পায় তাহলে তো খবর হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার আব্বা এমন হারকিপটা কেন? আল্লাহ কইতে পারে দুলা ভাই। আপনারে আরেকটুকটা মাংস দিই? আরে না না না, এত খেতে পারবো না। আরে আরেকটুকটা নেন, এই খান খান। কি রে মিলি, তুই মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইতেছস? মেজো আপা দুলা ভাইয়ের লেগা গোপনে আইনা রান্না করছে। এইটার লেগে তুই আমার জামাইরে ডাক দেস নাই? তোমার জামাই যে কিপটার কিপটা, তার পেটে এইসব সহ্য হইব না। মিলি, এসব কি বলো? ঠিক বলছি দুলা ভাই, বড় দুলা ভাই আব্বার চেয়ে বেশি কিপটা। আমি এখনই সব যাই আব্বারে কমু। দেখো আপু, বাড়িতে আরেক আগুন লাগায় না, এমনিতেই আব্বা এইসব বাজার দেখা অজ্ঞান হয়ে গেছিল। তাইলে তুই আমার জামাইরে এই জামাই লগে খাইতে দিলি নাকি লেগা? আমি এখনই আব্বারে যা সব কথা কমু। আপনি দুলাভাইকে এখন আসতে বলেন, আমার খাওয়া তো এখনো শেষ হয়নি। তুমিই খাও, আমার জামাই পেটে আবার এইসব সইব না।